হাই এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? তো দেখো, কালকে আর ভিডিও আপলোড করতে পারিনি। এখানে গান চলছে, গান করছে। আর উনি হচ্ছেন আমার জেঠিমা, পাড়ার এক জেঠিমা। তো উনিও গান পছন্দ করেন। তো উনি মোটামুটি আমাদের এখানে যেখানে সংকীর্তন হয়, তো সেখানেই যান এবং গান পছন্দ করেন বলেই গান করেন, ভালোবাসেন। তো দেখো, গান হচ্ছে এপাশে, ইতিমধ্যে কিন্তু সবাই চলে এসছে ওপাশে। তো চলো দেখে নাও। সবাই বলতে আজকে যেহেতু বালক ভোজন হবে, তো বালক ভোজনের জন্য ওইখানে স্থানীয় একটা স্কুল আছে, স্কুলের সমস্ত স্টুডেন্টরা এসছে, টিচার এসছেন, একজন টিচার এসছেন, আর বাকিরা স্কুলে অ্যাবসেন্ট আজকে, তাই আসেননি। তো তো দেখো, স্টুডেন্টরা চলে এসছে যথারীতি। তো সবাই জুতো টুতো খুলে এই ভেতরে ঢুকছে। আর বাচ্চা অনেকই ছিল, আর বড়রা বলতে এই আত্মীয় পরিজন, আর বাইরে তেমন কোনো বড় মানুষকে ডাকা হয়নি খুব একটা, বাচ্চাদেরই খাওয়ানো হয়েছিল। তো ওরা এখন বাজে প্রায় দুপুর 2টো। তো ওরা টিফিন হয়েছে, টিফিনের সময় ওরা খেতে চলে এসছে। আর এখানে পুজো কমপ্লিট হয়নি, শেষ পর্যায়ে চলছে। তো সেই কারণে ওদেরকে বসিয়ে দিলাম আমি ভেতরে খাবারের জায়গাটায়, আর মা এখানে এই যে ধুনো দিচ্ছে, আর সেখানে ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে পুজো আর একটু বাকি আছে, তো ওইটা হয়ে গেলেই তারপর ওপাশে খাবার দাবার পরিবেশন করা শুরু করা হবে। তো খাওয়ারে কি কি ছিল সেটা তোমাদেরকে বলা হয়নি, দেখানোও হয়নি। সেটা অন্য একটা ভ্লগে অবশ্যই পাবে, তার কারণ একসঙ্গে যদি এতটা দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের দেখতে ইচ্ছে করবে না, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। এই যে চন্দন দেওয়া হচ্ছে, পুজো প্রায় শেষ পর্যায়ে, তাই চন্দন দেওয়া হচ্ছে। পুজো শেষ না হলে খাওয়া যায় না। তো সেই কারণেই পুজো শেষ হয়ে গেল, প্রায় 90% কমপ্লিট, আর সামান্য একটু বাকি আছে। আর এই চন্দন দিয়ে দিল, এরপরেই কিন্তু বাচ্চাদেরকে খাবার পরিবেশন করা হবে। তো সবথেকে বড় কথা কী বলো তো, বড়দের থেকে বাচ্চারা এলে বেশ ভালো লাগে। বাচ্চারা খাবে, স্কুলের বাচ্চারা, সেটা একটা ভালো চিন্তা ভাবনা করেছে আমার ভাই, যেটা করেছে তাতে আমিও সহমত। আর দেখো, এরা সবাই চন্দন নেবে বলে দাঁড়িয়ে আছে। ও হচ্ছে আমার বোনের মেয়ে, ওই যে ছোটুর পাশে যে দাঁড়িয়ে আছে ও বোনের মেয়ে, আর ও পেছনে বাচ্চাটা মানে ছেলেটা হচ্ছে আমার এক মামার ছেলে।